ওরে বাপরে, কেমন ভাবে তাকায় আছে। চিড়িয়াখানাতে আসলে আপনাকে হচ্ছে প্রচুর পরিমাণে হাঁটার এনার্জি নিয়ে আসতে হবে। রয়্যাল বেঙ্গল টাইগার, এটা ডোনাল্ড ট্রাম্পকে দেখার খুব ইচ্ছা ছিল কিন্তু দেখতে পেলাম না। গোল্ডেন, এটা হচ্ছে জলহস্তী, পাখনা মেলেছে, কি যে সুন্দর লাগছে। সাপ আছে, দিতে গেলেই চলে আসছে, আমার ফোন দেখে ধরতে আসছে। এই যে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ আকাশ এন্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর। চলেন ভিতরে যাই। তো এই যে আমরা দুইজন আছি, আমি আর আমার মামা, তাই দুইটা টিকিট কেটে নিয়েছি। টিকিটের এন্ট্রি ফি মাত্র 50 টাকা। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর, এটা হচ্ছে সামন্দিক। এখন যাব ভিতরে, তো চলেন যাওয়া যাক। এই তো টিকিট আমাদের কাটা হয়ে গেছে। এখন চলে আসলাম মিরপুর চিড়িয়াখানার ভিতরে, যেটা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। তো বাম পাশে অনেক হরিণ, তো এই তো অনেকগুলোই হরিণ দেখতে পাচ্ছেন আপনারা। এখানে বেশ অনেক হরিণ আছে। এটা হচ্ছে হরিণের বাচ্চা, আর এখানে বয়স্ক হচ্ছে পুরো বয়স্ক হরিণ। মামা, তোমাকে কেমন লাগছে? আমি এখানে আসি আসো না, এক ফার্স্ট নাকি? পাশে হচ্ছে তথ্য কেন্দ্র। এরা কি করে জানো? ভিতরের অংশটা বেশ সুন্দর লাগছে, নিরিবিলি পরিবেশ। এটা হচ্ছে বাংলাদেশ চিড়িয়াখানার ম্যাপ, কোথায় কি আছে আপনারা ঘুরতে আসলে হচ্ছে দেখে নেবেন কোন দিকে কি আছে। এটা আয়তন প্রায় 186.63 একর জমি নিয়ে, অনেক বড়। এইটা হচ্ছে বাদর, ভিতরে খাচ্ছে, বাদরের ভিতরে খাচ্ছে। এখানে বেশ কয়েকটা বাদর আছে, এখানে আবার ছোট ছোট বাদর, আর এটা হচ্ছে বড় বাদর। বাদরের ফেভারিট খাবার হচ্ছে কলা, কলাগুলো খাচ্ছে। এই যে এখানেও বাদর আছে, এইটা আর এটা পুরোটাই একটাই। না নে, বাদর গুলো কিন্তু খুব এক্সপার্ট, মানে কিছু দিতে গেলেই চলে আসছে, আমার ফোন দেখে ধরতে আসছে। এগুলো ছোট গুলো বেশি এক্সপার্ট, বড় গুলো বসে আছে। হচ্ছে পরিচালকের কার্যালয়। এটাতে আছে হচ্ছে হাড়গিলা, এটা হচ্ছে হাড়গিলা। তো বক ধরে খায়। এটা বক না, এটা হাড়গিলা নাম। যে হচ্ছে রেড অ্যান্ড গ্রেট মাকাও, ওই যে অনেকটা টিয়া পাখির মতো কিন্তু অনেক বড়। হচ্ছে কালো গলা বক, এই যে কালো গলা বক, এটা হচ্ছে একদম সুন্দর ভাবে দেখা যাচ্ছে কালো গলা ব্লক। কুংফু মাস্টার, এই প্রায় বকের মতোই না মামা দেখতে। এই যে ঠোঁটটা কত বড়। এখানেও বেশ কিছু হরিণ আছে। চিড়িয়াখানাতে আসলে আপনাকে হচ্ছে প্রচুর পরিমাণে হাঁটার এনার্জি নিয়ে আসতে হবে, কারণ অনেক বড়, তো যে কারণে অনেক হাঁটতে হবে। দিকে আছে হচ্ছে বাঘ, সিংহ, কুমির, চিত্রা হরিণ, ঘড়িয়াল। তো চলেন আগে বাঘ দেখি। এবার আবার হরিণ আছে কিছু, আবার ঢুকতে কিছু হরিণ আছে। মিরপুর চিড়িয়াখানাটা অনেক বড়, অনেক ভালো লাগছে, কিন্তু প্রচুর পরিমাণ হাঁটার এনার্জি নিয়ে আসতে হবে, মানে অনেক হাঁটতে হবে। রয়্যাল বেঙ্গল টাইগার পুরুষ, এটা জন্ম তারিখ 4/10/2017। তো এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, এটার আবার জন্ম তারিখও দেওয়া আছে 2017 সাল। এখন মনে হয় ঘুমাচ্ছে, একটাই আছে মনে হয় না, একটাই। তো ওদিকে নাকি আরো আছে, তো চলেন, এটা একটা দেখতে পেলাম রয়্যাল বেঙ্গল টাইগার। এটা হচ্ছে সিংহ, ওরে বাপরে, কেমন ভাবে তাকায় আছে আমাদের। সেটা হচ্ছে সিংহ। আবার ঘুমাই কাকা।
ভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমরা তার শিকার। অনেক দাঁড়াই তাহলে আরো ভালো করে দেখতে পাবে যে এতক্ষণ দাঁড়িয়েছে, মানে তাকাইছিল, এখন শুয়ে গেছে আবার। শুধু খাওয়া আর ঘুমা কাজ। এই চিড়িয়াখানাতে বেশ কিছু হরিণ আছে, এই হরিণ গুলো হচ্ছে অনেক কাছ থেকে দেখা যাচ্ছে। ওইদিকে আরো প্রথমে ঢুকতে একটা দেখে আসছি, তারপরে আরেকটা দেখলাম, এখানে আরেকটা, মানে অনেক হরিণ আছে এখানে। এই যে নিচে মিঠা পানির কুমির, এই তো এখানে একটা কুমির আছে, তো চলেন আপনাদেরকে দেখাই। কুমির শুয়ে আছে। কুমির কি একটাই? এটা হচ্ছে মিঠা পানির কুমির, এটা দেখলাম। আরো দেখি কুমির অনেকগুলোই তো আছে মনে হয়। এটা হচ্ছে লোনা পানির কুমির, কুমিরটা একদম সাইডে আছে তো যে কারণে দেখা যাচ্ছে না। ওই তো এটাও হচ্ছে লোনা পানির কুমির, তো এই যে এটা ভালো করে দেখা যাচ্ছে, ওটার এটা মনে হয় একই। ওই যে কুমির, এটা হচ্ছে উল্লুক, ওই যে উল্লুক ওপরে বসে আছে। এটা হচ্ছে অলিভ বেলুল, দুইটা আছে, ওই যে একটা, আর এই যে এখানে একটা আছে, দুইটা। এটা হচ্ছে হনুমান। এটা এটা হচ্ছে কোবরা ঘোকরা সাপ, কিন্তু তেমন একটা বোঝা যাচ্ছে না, ভিতরে কাজ দেওয়া আছে যে কারণে। আর ওই পারে হচ্ছে ডিম দেওয়া আছে। এটা হচ্ছে মেবি অজগর। এখানে কিছু লেখা নাই, কি সব বুঝতে পারছি না, মেবি অজগর নাকি। যে পারে একটা আছে, এখানে একটা, আর ওই যে একটা। এখানে কিছু সাপ আছে, এগুলো তো একটু ঠিক মতো দেখা যাচ্ছে, কিন্তু অজগর সাপগুলো তেমন দেখা যায় না। এগুলো হচ্ছে জলহস্তি, একদম জলে আছে, এমনি নামের জলহস্তি না, জলে থাকার কারণে জলহস্তি। যেখানে চারটা আছে। এটা হচ্ছে লোনা পানির কুমির, ওইদিকে তাও ছিল, এখানে আরেকটা, সেখান থেকে বেশ সুন্দর লাগছে দেখে। লোনা পানির কুমির। ওই পারে বেশ কিছু জলহস্তি ছিল, এখানেও তিনটা দেখছি, ওইদিকে চারটা ছিল, ওইখানে আবার দুইটা আছে। বেশ কিছু জলহস্তি আছে। এই যে এখানে একটা জলহস্তি আছে, উঠছে ওপরে, দেখা যাক। এই যে আয় আয় আয়, ওপরে আয়। উপরে উঠছে, ওট ওট। অনেকক্ষণ থেকে ভাবছিলাম যে জলহস্তি উঠুক, এরা পানিতেই বেশি থাকে যে কারণে উপরে উঠছে না। ওইগুলো তো উঠেই নি, এটা উঠছে, দেখা যাক আসুক। এইটা আবার ঘুমাই গেল নাকি? না, সামনে আসছে গন্ডার। এটা হচ্ছে জলহস্তি। আবার শুয়ে গেল। এটা হচ্ছে ভাল্লুক, দেখা যাচ্ছে না, চিড়িয়াখানা তেমন ভাবে করে রেখেছে, ভিতরের পশু পাখি ঠিক মতো দেখাই যাচ্ছে না। হচ্ছে কাছ থেকে সিংহ, আরে এতক্ষণে সিংহ লড়ার, একটা তো ঘুমাচ্ছে। এটা হচ্ছে মেল আর ওইটা হচ্ছে ফিমেল। যত জামাই রাখবে তো মারছি, জামাই রেখো, আমি মারছি যা। এটা হচ্ছে অনেক কাছ থেকে দেখা যাচ্ছে। এখানে আবার সিংহের দুইটা নাম আছে, লিলি লিলি আর সুসান। সুশান্ত সিং এদের জন্ম তারিখও দেওয়া আছে। এটা হচ্ছে ইমু পাখি। এই যে অনেকগুলোই আছে ভিতরে, এই যে ওইদিকে আছে কিছু, আবার এইখানে আছে। এটা হচ্ছে সাদা ময়ূর, ওরে পাখনা মেলেছে, কি যে সুন্দর লাগছে। এটা হচ্ছে সাদা ময়ূর, দেখে তো বেশ সুন্দর লাগছে যে পাখনা মেলেছে, ওইটা আবার পাখনা নামাই দিছে। এবারও আছে কিছু, এতগুলো ময়ূর আছে কিন্তু মাত্র একটাই ময়ূর পা মিলছে। অনেকগুলো ময়ূর আছে, দেখতে পাচ্ছেন আপনারা, অনেক দর্শনার্থী, অনেক দূর দূরান্ত জায়গা থেকে সবাই আসে। ময়ূর পাখির ডাক দেখতে। এটা হচ্ছে নীল ময়ূর, এই যে নিচে শুয়ে আছে। ওইদিকেও আছে কিছু ময়ূর। এইদিকে হচ্ছে জিরাফ আছে, অনেকগুলোই, ওই যে একটা জিরাফ।
পুরে এই তো জিরাফ একটা, আর এই পারে আরো কিছু জিরাফ আছে। ওই যে অনেকগুলোই জিরাফ আছে, বেশ কিছু জিরাফ। এই যে একটা জিরাফ। এইখানে আছে হচ্ছে গাধা, ওই যে ভিতরে। আরে ওই যে এদিকে আছে, আবার এই যে এইখানে আছে তিনটা না চারটা। এই তো জিরাফ, এখানে হচ্ছে জিরাফ আছে বেশ কিছু। এই যে ঘোড়া, ঘোড়া তো অনেক দেখেছি। এই যে এখানে একটা আছে। চিড়িয়াখানার এই রাস্তাটা বেশ সুন্দর লাগছে আমার কাছে, একদম দুই দিকে গাছ। এই রাস্তাটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। এই পাশে হচ্ছে ঘোড়া আছে, জিরাফ আছে। এখানে হচ্ছে এশিয়ান হাতি, এখানে তিনটা হাতি আছে। এই তো হাতিগুলোকে আবার বেঁধে রাখা আছে। ওই পারে আরো হাতি আছে, বুঝেছো? দাঁতের কিন্তু অনেক দাম, দুই দাও আর একটা হাত নিয়ে দাঁত। ঘুরতে হলে কি এনার্জি নিয়ে আসতে হবে? হ্যাঁ, গ্লুকোজ খাই আসে। ও, গ্লুকোজ খেয়ে আসলে মনে হয় এনার্জিটা বেশি বাড়বে, কারণ আমরা পুরোই ক্লান্ত। একদম পুরো চিড়িয়াখানাটা ঘুরলাম, কিন্তু ডোনাল্ড ট্রাম্প নাই কেন মামা? ডোনাল্ড ট্রাম্প মানে অসুস্থ হয়ে গেছিল। ক্ষমতা আসার কারণই ডোনাল্ড ট্রাম্প, ভাইরাল ডোনাল্ড ট্রাম্পকে দেখতে এসে ডোনাল্ড ট্রাম্পকে দেখতে পেলাম না। তো মামা আর আমি পুরো চিড়িয়াখানাটা ঘুরলাম, দুজনেই ক্লান্ত, প্রচুর ক্লান্ত। মামা কি ক্লান্ত? মানে এত পরিমাণ হাঁটছি দুজন মিলে যে ক্লান্ত হয়ে বসে আছি এখন। তো মামাকে অসংখ্য ধন্যবাদ যে মামা আমাকে পুরো চিড়িয়াখানাটা ঘুরিয়ে দেখালো। রাজশাহী গেলে তুমি আমার ঘুরে। ঠিক আছে, কবে যাবা? কালকে। ঠিক আছে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আপনাদের কতটুকু ঘুরিয়ে দেখাতে পারলাম তা জানি না, অনেকটা ঘোরার চেষ্টা করেছিলাম কিন্তু প্রচুর ক্লান্ত। এখানে চিড়িয়াখানা অনেক বড়, তো আপনাদেরকে যতটুকু পারলাম দেখালাম। কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু দেখতে পেলাম না। এখন ডোনাল্ড ট্রাম্প কোন দিকে আছে কেউ বলতে পারছে না। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। আল্লাহ হাফেজ।